নমস্কার বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছে। আজকে যা রেসিপি এনেছি দিতে মুখে জল চলে আসবে। আর কি বলবো, পুরো একদম ভাত তো থালা থেকে উঠে যাবে। তো দেখো, গাছ থেকে টাটকা টাটকা বেগুন পেড়ে নিয়ে চলে এলাম। সাদা লাল, এই দেখো কেমন পোকা। তুমি ভাবছো কি এই বেগুন দেখতে ভালো, পোকা নেই, এর মধ্যেও পোকা থাকে। তো যেহেতু আমাদের রাসায়নিক সারটা কম দেওয়া হয়, যত সবজির খোসাই তার মধ্যে দেওয়া হয়, তো সেটার জন্যই গাছগুলো অতটা। তারপরে এ দেখো লাল লাল ছোটো ছোটো আলুকে ছোটো ছোটো কেটে নিচ্ছি, আর ডাল বসিয়ে দিচ্ছি, ভাত। দেখতে পাচ্ছি বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আজকে বেগুনের তেল ঝাল করব। তো দেখতে পাচ্ছ, আরেকদিন বেগুনে আমি সর্ষে মশলা করে দেখাবো। তো কাছে বেগুনগুলো তুলে নিচ্ছি। আর দেখো, আমি পেঁয়াজকে পেস্ট করে নিচ্ছি, টমেটোকেও পেস্ট করে নিচ্ছি। তারপরে কড়াইয়ে গরম হতে বেগুনগুলোকে ভাজতে বসিয়ে দিলাম। বেগুনগুলো ভেজে মানে কিছুটা ভাজবে, একদম খুব একটা বেশি ভাজার দরকার নেই, সামান্য ভাজা হলেই হবে। তবু দেখো, তারপর সেই তেলেই আমি আলু ভেজে নিয়েছি। আলুগুলোকে ভেজে লাল লাল করে ভেজে তুলে নেবো, যেটা দুটোই মাখা মাখা বসা বসা হবে। এরকম আলুর এরকম তরকারি করলে খুব দারুণ লাগে। তা গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দেখো, গোটা জিরেটা একটু সামান্য লাল হলে পেঁয়াজ বাটা, তার মধ্যে টমেটোর বাটা দেবো। পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নেব। তারপরে টমেটোর পেস্টটা করে রেখে সেটা দিলাম। দেওয়ার পরে এর মধ্যে যে আদা আর রসুনের পেস্টটা করে রেখে সেটা দেবো। আর তারপরে জল দিয়ে দিলাম। আর লঙ্কা গুঁড়ো ছিল তাই দিলাম। তোমরা লঙ্কা বেটেও দিতে পারো, আমার ছিল বলে আমি দিলাম। তারপরে মশলাটাকে ভালো করে কষে নেবে 2-3 মিনিটের মতো, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর যাতে তেলটা বেরোয়। তারপরে আলুগুলোকে দিয়ে আলুটা যেহেতু ভাজা হয়েছিল আর বেশি অতটা লাগবে না, কিছুক্ষণ কষে নিয়ে 2 মিনিটের মতো কষে নিয়ে তারপরে সামান্য জল দিয়ে ফুটতে দিলাম। দিয়ে তারপরে টমেটো কী বলছি, ধনেপাতা দিয়ে দিলাম। তারপর দেখো, বসা বসা একদম গরম ভাতের সঙ্গে এক থালা ভাত উঠে যাবে অনায়াসে। তারপরে যে থালায় আলু ভেজে রেখেছিলাম সেই থালায় আমি আলুগুলোকে নামিয়ে দিলাম। কেমন হয়েছে বলো আলুর রেসিপিটা? একদম কী বলে, এটা পরোটার সঙ্গেও তোমরা খেতে পারো, দারুণ লাগবে। আর এই সময়, শীতের সময় এই আলুটা আমাদের এখানে পাওয়া যায়, সবসময় পাওয়া যায় না। তো দেখো, আলুর ঝালটা আমার হয়ে গেছে। চলো এবার বেগুনের রেসিপিটা করা যাক। কথা ঢাকনাটা খুলে পড়ে গেল, কিছু করার থাকে না, তাড়াহুড়োই রান্না। তারপরে দেখো বন্ধুরা, সেই কড়াই আমি গরম করে এটা গোটা জিরে, তারপরে পেঁয়াজটাকে বেটে দিলাম। পেঁয়াজটা বাটাটার সামান্য লাল লাল করে ভেজে নেবে। আর যেহেতু মশলা হচ্ছে, এতে কিচ্ছু নেই, শুধু কিন্তু আদা পেস্ট দেবো। আর জিরে গুঁড়ো তোমরা পারলে ধনে, আমি ধনে দিইনি, এটাতে ধনে আমি কিছু টমেটো পিউজ দিয়েছি আর আদা বাটা দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। তোমরা দিতেও পারো, না দিতে পারো। তারপরে দেখো, এখানে ধনেটার গুঁড়োগুলো দিচ্ছি, যে তোমার গুঁড়োটা ছিল বাটি আমি সব সময়, কিন্তু আজকে বাটি নিই, যেহেতু গুঁড়োটা না হলে নষ্ট হয়ে যাবে তাই জন্য দিয়ে দিলাম। তারপরে একটু হালকা জল দিয়ে দিলাম। জলটাকে একটু ভালো করে কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধ। তারপরে কিছুটা সর্ষে নিয়ে গেছিলাম, সর্ষে বেটে এর মধ্যে দিয়ে দেবো। তরকারিটা তো মাখা মাখা বসা বসা, কী বলো বন্ধু, এত সুন্দর রেসিপি হয়েছে। তোমরা অবশ্য করে খেলে বুঝতে পারবে যে রেসিপিটা কী দারুণ হয়। মাংসও ফেল করে দেবে, মানে মাংসর দরকার হবে না, মাছেরও দরকার না। এরকম নিরামিষ রেসিপি কিন্তু খুবই দারুণ হয়। এটা কিন্তু মানে নিরামিষ বলে পেঁয়াজ বাটা দিয়েছি বলে, তোমরা না দিলেও হবে, সর্ষে দিয়েও তোমরা বেগুনকে এরকম করতে পারো। তো দেখো বন্ধুরা, আমার হয়ে গেল বেগুনের একদম এক থালা ভাত অনায়াসে উঠে যাবে। কি বলবো, দারুণ হয়েছে। আর তার সঙ্গে তো ডাল করেছি। আজকে দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি অবশ্যই আমার রান্না তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। তোমাদের একটা লাইক আমাকে অনেক ভালো, মানে খুব মনে শান্তি পায় যে সত্যি আমার রান্নাটা ভালো হয়েছে বলে আমার বন্ধুরা কমেন্ট করেছে। অবশ্যই যদি ভালো লাগে তো কমেন্টটা করো। আর আমার রান্না এরকম নিত্য নতুন রান্না দেখতে হলে অবশ্যই পেজটাকে ফলো করতে হবে, যাতে আমার আরও নিত্য নতুন রান্না তোমরা প্লেন অল্প তেলে সাধারণ ঘরোয়া রান্না তোমরা দেখতে পারো আমার চ্যানেলটাকে। তো বাই বাই বন্ধুরা, আবার চলে যাবো নেক্সট ভিডিওতে বা নেক্সট রান্নাতে।